হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো কালকে আর করিনি ভিডিও। দাদা থাকে উলুবেড়িয়ায় কাজ করে, তো দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে বৌদিকে নিয়ে বাড়ি চলে গেছে। বৌদি আর রীতি চলে গেছে, একদিনই থাকতে পারলো। কি নেবে? আমার মাম্মা আমি ভালোই আছে এখন, এখানে দুষ্টু করছে না। আর একদম যারা অচেনা তাদের কাছে প্রথমে যাচ্ছে না, তারপরে একবার দেখলে তারপরে যাচ্ছে। ও পিয়ার বাবার কাছে গেছিল, একটু ঘুরছিল, ওদের বাড়ি গেছিল। সকালে খাইয়ে দিয়েছি, ওর এখন রান্নাটা বসাবো। কি নেবে কি নেবে কি নেবে? কোনটা লাগবে? এটা লাগবে? বাবা ফোনটা লাগবে তোমার? বাবা হ্যালো করে দাও, একটু একটু হ্যালো করে দাও। রেখে দাও রেখে দাও রেখে দাও, ফোনটা রেখে দাও। মেয়ের জন্য একটু আজকে সবজি ডাল করে দিচ্ছে। তো বাইরে বার করে দিয়েছে গ্যাসটা, এই যে দরজার সামনে। আমার মেয়ে তো খুব শান্ত, তার জন্য মা ভয়ে বার করে দিয়েছে। এমনিও আমরা কেউ আসলে বাইরেই বার করে দেয় রান্না করার জন্য, একটা ঘরে তো একটু অসুবিধা। সকাল সকাল স্নান কমপ্লিট, পুজো কমপ্লিট। দেখেছো মামা দিদুনের সব টমা কি আবার দিদুনের পুজো হয়ে গেছে, স্নান হয়ে গেছে কমপ্লিট। সকালবেলা ভাত নিয়ে বসে পড়েছি। আমাদের এখানে তো সকালবেলা মা ভাতই রান্না করে। আজকে আর কিছু করতে বারণ করলাম মুড়ির জন্য। সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি। দিদি বসেছে এদিকে, মনা বাবা আর মা নিয়ে গেল আমার মেয়েকে বাইরে। তো আজকে রান্না হয়েছে উচ্ছে ভাজা, আমড়া দিয়ে টক ডাল, আর সয়াবিন আলুর তরকারি, আর পাঁপড় ভাজা, আর চাটনিটা দেখে কামরাঙার চাটনি হয়েছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নি। ভাত টাত খেয়ে ওই বাড়ি গেছিলাম। তো বৌমনির তো ছেলে হয়েছে, দেখে আসলাম। আমি তো দেখিনি, দিদি এসে দেখেছিল। তো উনি আবার সারা রাত নাইট ডিউটি দেয়, আর তখনও ওঠেনি। 11:30 বাজে, তখনও ওঠেনি। তারপরে সকালবেলা ঘুমায়, সারা রাত ঘুমায় না, দুষ্টু। ওকে একটা মেলা থেকে পুতুল কিনে দিয়েছিলাম, ওইটা দিতে গেছিলাম। তারপরে 11:30টার সময় আসলাম, মেয়ের ঘুম পেয়েছিল। মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে স্নানও করানো হয়নি। ভাত খাওয়াবো, উঠলে ভাত খাইয়ে দেবো। এই আগে ঘুমিয়েছে, আর দুপুরবেলা তো ঘুমাবে না, ঘুমাতে দেবে না। আমিও 1 ঘন্টা ঘুমিয়ে নিলাম। বাইরের ওয়েদার এখন আবার মেঘ ডাকছে দেখছি বাবা, আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল অল্প অল্প। এখন আবার মেঘ ডাকছে, স্নান করবো। এখানে আসলে কিছুই ভালো লাগে না, শুধু শুয়ে থাকি। তো আমাদের তো জগন্নাথ মন্দিরে তো প্রত্যেকদিন ভোগ আরতি হয়। এই রথ, সোজা রথের পরের দিন থেকে উল্টো রথ অবধি প্রত্যেক দিন ভোগ খাওয়ানো হয় দুপুরবেলা। এক একদিন এক এক রকম হয়, অন্নভোগ হয়, একদিন খিচুড়ি হয়। তো ভাবছিলাম যে যাবো মেয়েকে নিয়ে। ও দেখা যায় কখন যায় নাকি। ওখানে মেয়ে তো গরম, এত গরম না, ও থাকতেও পারবে না মনে হয়। আর সে 3টে 3:30 বেজে যায় ওখানে খাওয়া দাওয়া করাতে করাতে। মানে ওখানে ভোগ আরতি হয়, তারপরেই সব খাওয়া দাওয়া করায়। তো এখন দেখি উঠে আর তো ঘুমাবে না, দেখি গেলেও যেতে পারি। এখন দেখা যাক, নিয়ে যাবো ওকে, ভাত খাইয়ে দেবো, তারপরে যাবো। জানি না, এখন ঠিক নেই, ইচ্ছা আছে যাওয়ার। আজকে রবিবার আছে, ভিড়ও হবে। তো এখন আমরা জগন্নাথ মন্দিরে যাচ্ছি। মেয়ে 1:30টার পরে উঠেছিল, তারপরে ওকে খাইয়ে দিলাম, স্নান টান করালাম। এখন বাজে 2:30। এখন যাচ্ছি দিদি আর আমি। মা আর মনা চলে গেছে। ফোন করেছিল, বলছে একটু আগে শুরু হলো, ওরা ফার্স্ট ব্যাচে জায়গা পায়নি। তো মামিকে ফোন করলাম, মামিও যাবে, মামির সাথে দিদি আর আমি যাবো, ঘুরে আসি। টাটা যাবে, টাটা যাবে, টাটা দিয়ে দাও তো একটু। মন্দিরে চলে এসেছি। তো ভিতরে তো অনেক লোকজন ছিল, ওখানে জায়গা পাওয়া যায়নি। ওই রাস্তার পাশে এখানে খাওয়াচ্ছিল। পোলাও দিয়েছিল, বেগুনি দিয়েছিল, আলুর দম, চাটনি, পাঁপড়, তারপরে মালপোয়া দিয়েছিল। আর ভিডিও করা হয়নি, এত লোকের চাপ ছিল, কোনো রকমে জায়গা পেয়েছিলাম বসার। খাওয়া হয়ে গেছে। মন্দিরের সামনে এই জায়গাটায় লম্বা করে প্যান্ডেল করেছিল, এখানেও ভিড় আছে। থেকে এসে
একটু শুয়েছিলাম। তো আজকে রবিবার, আমাদের এখানে হাট বসে, তাই জন্য আবার বাজারে যাচ্ছি মেয়েকে নিয়ে। বড় মাছের বাজার বসে, বড় কাটাখালের হাট হচ্ছে বিখ্যাত, নাম করা। তো হাটে যাচ্ছি, আমাদের কাটাখালি হাট বসে, বেশি দূরে না বাজারে। তো সবাই মিলে যাচ্ছি, আর একটু মেলায়ও ঢুকবো। আর যেদিন থেকে এসেছি সেদিন থেকে মেলায় যাচ্ছি। তো এত ভিড়, তো কিছু কেনা যাচ্ছে না আজকে, তাই জন্য বিকালবেলায় বেরিয়েছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাবা হাঁটি হাঁটি কে করছে? হ্যাঁ, হাঁটি হাঁটি পাপা বলো, পাপা। হাঁটি হাঁটি পাপা বলো, বলো হাঁটি পাপা। আমার এই দোকানে কোনো লাইলন জিনিস না, কোনো লাইলন জিনিস আমি আনি। এখনো ভিড় হয়নি, ফাঁকা ফাঁকা। এখান থেকে একটা বই কিনে দেবো আমার কুচুকে, আদর্শ লিপি বই কিনে দেবো। সুন্দর সুন্দর ড্রেস দেয়, 3 পিসগুলো। ওয়াও, বাবা সামলাতে পারবে তো? ফিস দেখলেই তো। মেলা থেকে এসে আর ভিডিও করিনি, শুয়েছিলাম। মেয়েও ঘুমিয়ে পড়েছিল 7টার সময়, এখনো ঘুমাচ্ছে। দুপুরবেলা ঘুমায়নি তো। তো আজকে একটু দুধ রুটি খাইয়ে দিচ্ছি, মা রুটি করেছে, তো এখন ওকে খাওয়াবো। ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে।